নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা কমন গাছ নিয়ে। দেখতেই পাচ্ছেন, এই যে নয়নতারা গাছ। কীভাবে আপনারা নয়নতারা গাছ লাগাবেন, প্রোপাগেশন করবেন, কীভাবে নতুন চারা তৈরি করবেন, এর জন্য আপনাকে কোনো বাজার থেকে বা কিনে আনতে হবে না। এই গাছ আপনি রাস্তাঘাটেও পেয়ে থাকবেন বা আপনি ডাল কেটে হয়তো অবশ্যই লাগাতে পারবেন। এটা ডাল কেটে জলে রাখলেও অনেক সময় এর শেকড় বেরিয়ে যায়, কিন্তু অনেক টাইম জলে রাখুন, জল চেঞ্জ করুন, শেকড় বেরোবে, তারপর আবার মাটিতে লাগান। অত ঝামেলার যাওয়ার দরকার নেই, এই গাছ এমনি হয়ে যাবে। যায় পাথরে পাথরে যে কোনো জায়গায় দেখবেন এই গাছ হয়ে গেছে। তাই এই গাছের জন্য অত করা দরকার নেই, সিম্পল মাটির মধ্যে বসিয়ে দেন। দেখুন, এগুলো দেশি গাছ, দেশি নয়নতারা। আমার কাছে হাইব্রিডেরও অনেক গাছ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তবে ওগুলো ডাল কেটে সাধারণত হয় না, বীজ ফেলেই হয়। এই দেখুন, আমি কটা ডাল কেটে রেখেছি, দেখবো হয় কি না। আপনারা নয়নতারাকে অবশ্যই লাগান, ছাদ বাগানে আপনাদের খুব সুন্দর শোভা বৃদ্ধি করবে। এই দেখুন, নয়নতারা গাছ দেখতেই পাচ্ছেন কত ফুল দেয়। আমাদের ঠাকুরের ফুলের কোনো অভাব হবে না। বিভিন্ন রকম দেশি নয়নতারা 3টে কালারে পাওয়া যায়। দেখুন, এই একটা কালার, সাদা একটা কালার, এটাও দেশি নয়নতারা। আর এই দেখুন, এই একটা কালার, একটা হালকা গোলাপি, এটা একটু ডিপ কালার। আর এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুলগুলো। এগুলো আমার কাছে আছে গাছ, আমি ডাল কাটলাম এখনই, এগুলোকে রিপোর্ট করব, লাগাবো গাছগুলো। এই সময় তো ওয়েদারটা ভালো আছে, আপনারা কটা গাছ লাগিয়ে নিতে পারেন। বর্ষা ঢোকার আগে প্রচুর পরিমাণে ফুল পাবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনার বাগানকে খুব সৌন্দর্য বৃদ্ধি করবে। দেশি নয়নতারাগুলো ফুল হয়, কিন্তু হাইব্রিডের নয়নতারাগুলো ফুল দেয় খুব সুন্দর কালার, কিন্তু দেশির সাথে কম্পিটিশনে ফুল দেওয়ার ক্ষেত্রে পিছিয়েই থাকবে। তবে সৌন্দর্যের দিক থেকে অবশ্যই হাইব্রিড নয়নতারা প্রথমে থাকবে। তাই হাইব্রিড নয়নতারা আপনারা লাগানোর পাশাপাশিও দেশি নয়নতারা লাগান। তবে একটু এই নয়নতারাগুলোকে একটু দেখতে সুন্দর লাগিয়ে দিলাম, ধরেন লম্বা হয়ে গেলে এরকম দেখতে ভালো লাগবে না। এই দেখুন, আমার কাছে দেখতে ভালো লাগবে একদমই না, কিন্তু ফুল দেবে আপনার প্রচুর পরিমাণে। তাই গাছগুলো একটু কাটিং করতে হবে, ঝোপালো করতে হবে, খুব সুন্দর ডেকোরেশন করতে হবে। তার জন্য আপনারা এরকম একটা টব নিতে পারলে খুব ভালো হবে। এই টবে গাছগুলো যদি লাগান আপনি পরপর, যখনই গাছটা একটু বড় হবে ছিটে দিলেন, খুব সুন্দর গাছটা ঝাঁকড়া হবে এবং ফুলে ভরে থাকবে এরকম মতন। যদি ধরুন এই গাছটা এরকম এর মধ্যে বসানো আছে, ধরুন দারুণ সুন্দর লাগবে। আপনি এগুলোকে ছাদে কার্নিকের ওপর পরপর সাজিয়ে রাখতে পারলেন 3-4টে, পুরো লাইনটা আপনার কভার করলো ফুলে। প্লাস আপনি বেলকনিতেও রাখতে পারেন। তবে এই গাছ একটু রোদ বেশি পছন্দ করে, গাছ সহজে মরে না, তাই আপনার রোদে রাখলে বেশি ফুল দেবে। এই গাছের সেরকম যত্নেরও প্রয়োজন হয় না, তাই আপনার অবশ্যই এই গাছ লাগান। আমি যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাই আমি বেশিরভাগ সেই সব গাছই লাগিয়ে থাকি যেগুলো একটু কম যত্নের প্রয়োজন হয়, এবং কম যত্নে আমি ফুল যাতে আমার বাগান যাতে খুব সুন্দর শোভা বৃদ্ধি হয় সেটা। এই দেখুন, ফুটো করা আছে, প্রথমে দেখতে পাচ্ছেন। এই টবগুলো এমন কিছু দাম নয়, মার্কেটে 40 টাকা আমার কাছে দাম বলেছিল। আমি এই টবটা 35 টাকা এনেছি। তবে আমি নার্সারি থেকে টব নিই না, নার্সারিতে একটু টবের দাম বেশিই থাকে। আমি যারা রাস্তায় বসে থাকে টব নিয়ে, অনেক টব নিই, তাদের কাছে দাম দর করে আমি সেখান থেকে টব কিনি, কারণ সেখান থেকে একটু টব সস্তা হয়। তবে একটা দুটো নয়, কিছু পরিমাণ বেশি পরিমাণ কিনতে হবে, 6-7টা, 10টা, 8টা এরকম একেবারে কিনে নিলে কি দামটা কম পাওয়া যায়। যেমন এটা দেখুন 35 টাকা করে দাম নিয়েছে, 40 টাকা দাম বলেছিল। নার্সারিতে হয়তো এটা 60 টাকা দাম নেবে। নার্সারিতে আমি দামটা ঠিক জানি না, বলতে পারছি না, তবে নার্সারিতে হয়তো বেশি দাম নেবে। খোলাম খুঁটি দেওয়ার পরে একটু বালি দিয়ে দেবেন, কারণ বালি দিলে একটু ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়। তাই অল্প পরিমাণে এরকম বালি দিয়ে দেবেন। বাড়ি তৈরি করা যে বালি ঘরে থাকলে দিয়ে দেবেন, নাহলে কিনতেও পাওয়া যায়, এমন কিছু দাম নয়। এক বস্তা বালির দাম 50 টাকা নেবে। আমি কিনে এনেছি এক বস্তা বালি, 50 টাকার দাম নিয়েছিল। আপনি হাফ বস্তাও কিনতে পারেন, 25 টাকা নেবে, যতটা সম্ভব কিনে। এরপরে মাটি দিয়ে দেবো। মাটিতে এই গাছের জন্য অতিরিক্ত সারের প্রয়োজন হয় না, তাই হালকা গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করেছি। আর মাটিটা অবশ্যই একটু ঝুরঝুরে, একটু ভালো হতে হবে, চ্যাটালো মাটি যাতে না হয়, এঁটালো চ্যাটচ্যাটে ভাব যাতে না থাকে মাটির মধ্যে। দেখবেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যেন বেরিয়ে যায়, ওই ড্রেন হয়ে যায়। বালি কী করে আপনার জলটাকে ড্রেন করে দেবে, কিন্তু মাটিটাকে ওপরে কিন্তু আটকে রেখে দেবে। তাই বালিটা দিলে কী হয়,
ওই যে খোলামকুচি দিলাম, তারপর মাটি দিয়ে দিলে কী হয়, মাটি কোনো খোলামকুচি ফাঁকে গিয়ে আটকে গিয়ে জলটাকে পুরো আটকে রেখে দেবে এবং গোড়া পচেই বেশিরভাগ গাছই মারা যায়। জল কম দিলে আপনাকে তাও গাছগুলো বোঝাবে যে পাতা নিয়ে যাচ্ছে আপনাকে, কিন্তু গোড়া পচে গেলে আপনি বুঝতে পারবেন না, ভেতরে ভেতরে গাছটা আস্তে 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 মরে যাবে। তাই অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই ভালো করুন। তারপরে যদি আপনার সার ফার লাগে পরে পরিমাণ মিক্স সার অল্প পরিমাণ দিলেন, লিকুইড সার। সিম্পল প্রসেসে গাছ লাগান, অত পরিপাটি করে এইসব গাছ লাগানোর কোনো ঝামেলা নেই। তাই এইসব গাছ লাগান, আপনার বাগানকে খুব সৌন্দর্য বা শোভা দিন। ঠিক আছে, এটাতে লাগালাম কেন, এই গাছগুলো দেখুন এমনি পরপর আমি এখান থেকে পুঁতে দেবো, আর একটু মাটি লাগবে যেগুলো পুঁতবো, তো আপনাকে দেখি কতটা মাটি দিলাম। জল দিলে একটু মাটিটা বসে যাবে। এই দেখুন, এরপর কি করবেন, এই যে ডাল আছে, এই ডালের যে পাতাগুলো থাকবে নিচের দিকে একটু ছিঁড়ে নেবেন, তারপরে 6 ইঞ্চি মতন পুঁতে দেবেন। এই দেখুন এখানে আমি পুঁতে রেখেছিলাম, দেখাচ্ছি। এই দেখুন, দেখছেন এই ডালগুলো তার শেকড় হয়ে গেছে, এখন আমি লাগাবো। তো ডাল কেটে লাগানো, দেখতেই পাচ্ছেন সুন্দর শেকড় বের গেছে। জলে দিয়ে শেকড় বের করে গাছ লাগাতে গেলে অনেক টাইম চলে যাবে আপনাদের। একবার জলে দেওয়া, ডাল কাটুন, জলে রাখুন, জল চেঞ্জ করুন, তো দরকার নেই। এইসব গাছ এমনি হয়ে যাবে, মাটিতে আপনারা লাগিয়ে দেন খুব সুন্দরভাবে, এমনিভাবে দেখুন। তারপর গাছ অনেক কিছু, এই 3টে কালার আছে, 3টে কালারের জন্য আমি 3টে টব নেবো, পরপর সাজাবো। একটা গোলাপি, মাঝে থাকবে সাদা, তার পাশে থাকবে টিপ, দেখতে দেখবেন খুব সুন্দর লাগছে। অবশ্যই এটা ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে অবশ্যই দেখাবো কীভাবে আমি সিম্পল প্রসেসে সাধারণ গাছ দিয়ে ডেকোরেশন করছি, বাগানকে সৌন্দর্যে ভরিয়ে তুলছি। এই গাছগুলো কিন্তু বর্ষা আসতে খুব সুন্দর ফুল দেবে বেঁচে গেলে। এবং এখানেই কত সুন্দর লাগছে জায়গাটা, পিছনে একটা হাতে করে চেপে দেবেন, ব্যাস। তাহলে আর গাছটাকে একটু ছাওয়ায় রাখতে হবে, যেহেতু ডাল কেটে লাগিয়েছি, তো 2-3 দিন একটু ছাওয়াই যুক্ত জায়গায় রাখবেন, আর জলটা যেন থাকে। এই দেখুন, এবার দেখুন এই গাছটা যখন বাড়বে এরকম হবে, আপনি ডাল কেটে দেবেন, ঝোপালো হবে, ফুল দেখবেন কত সুন্দর, গাছগুলো পড়ে যাবে এমনি করে। এই গাছটা যেমন দেখুন পুরো ঝোপালো হয়েছে, দেখে বুঝতে পারছেন। এবার আমার একটা ফলের ক্যারেটে লাগানো আছে, ভিডিও একটা আছে, আপনারা অবশ্যই দেখবেন। ফলের ক্যারেটে সবচেয়ে কম দামে সস্তা এবং মজবুত। অবশ্যই ভিডিওটি দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খুব ভালো একটা ভিডিও। ছাদ বাগানের ক্ষেত্রে অত পয়সা খরচা করার কোনো দরকার নেই, যেটুকুনি দরকার সেই ক্ষেত্রে করুন। কিছু ইউনিক কিছু গাছ নিয়ে আসুন, সেগুলো ঠিক আছে, কিন্তু কিছু আপনাকে নর্মাল গাছও রাখতে হবে, যেটা আপনার বাগানে সবসময় ফুল দেবে কম যত্নে, তবে আপনার বাগানটাকে, এই ফুল গাছগুলো কী হয়, কম যত্নে প্রচুর পরিমাণে ফুল দেয়। তাই এই গাছ অবশ্যই লাগান, আমি বলবো লাগিয়ে দেখুন। একটা হয়ে গেল, এই গাছগুলো কোনো একটাই আমি কিন্তু কিনিনি, এগুলো রাস্তার ধারে ছিল, সেখান থেকে তুলে এনে আমি লাগিয়েছি প্রথমে, তারপরে গাছটা হয়েছে, তারপরে ডাল কেটে কেটে আমি গাছ, অনেক গাছ আছে আমার কাছে। এই দেখুন, এই সাদাটাকে এবার লাগাবো একটা টবে। এই দেখুন এরকম কেটে নেবেন, তাহলে এই গাছটা ঝোপালো হয়ে যাবে। 3টে, 4টে, এটাও কেটে নেবো, 5টা। এই দেখুন, এই একটা আছে আমার কাছে সাদা, ওটা হালকা গোলাপি লাগালাম, এবার সাদা লাগাবো। ঠিক এখান থেকে, এই যে এখান থেকে একটা ডাল বেরিয়েছে, এই ডালটার একটু উপরে কাটবে, তাহলে ওটা আবার ছাপ, এটা যেমন ডাল বেরায়নি, এটা আপনি এখান থেকে একটুখানি হাইট বুঝে কেটে নেন, এটাও কেটে নেন। এই গাছ অবশ্যই আপনারা বাগানে লাগান। এই দেখুন একটা গাছ আছে, এটাকে আমার বনসাই করার চেষ্টা আছে, দেখছেন এখানে সব কাটিং হবে, দেখবেন গাছটা খুব সুন্দর একটা শেপ আনবো, সার দেবো অবশ্যই।
ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য কীভাবে নয়নতারাকে আমরা বনসাই বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পারলে ভালো লাগলে লাইক দেবেন। এইখানে শেষ করছি। এই গাছগুলো আমরা লাগিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট দেবো। নমস্কার।